মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ লেগেছে বাংলাদেশে। মধ্যপ্রাচ্যগামী অসংখ্য ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে যাত্রীরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও। অনিশ্চয়তা নিয়ে সেখানে ভিড় করছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। এদিকে দোহা, দুবাই এবং আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট নির্ধারিত সময়ে চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক। অজিত, কেমন দেখছেন সেখানে ফ্লাইট পরিস্থিতি? বেশ কিছু ফ্লাইট তো এখন পর্যন্ত ছেড়ে গেছে মধ্যপ্রাচ্যে যে দেশগুলোর উদ্দেশ্যে, আর যাত্রীদের কি অবস্থা সব মিলিয়ে জানাবেন আমাদের। ধন্যবাদ হিমাদ্রি। সন্ধ্যার পরে কিন্তু এখানে সৌদি আরবের জেদ্দা এবং রিয়াদে ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এখানে যাত্রীদেরকে চেকিং করে কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে। আর ওমানের মাস্কাটেও সেখানেও ফ্লাইট যাওয়ার আসলে কথা রয়েছে, যাত্রীদের চেকিং করা হচ্ছে। এই তিনটা বিমানবন্দর ফ্লাইট আসলে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে কিন্তু আপনি জানেন যে বিমানবন্দরে আজকে দুদিন ধরেই কিন্তু বলা যায় যে যাত্রীদের কিন্তু ভিড় এখানে রয়েছে। ইরানে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইরানে বা মধ্যপ্রাচ্য যে দেশগুলোতে আসলে যুদ্ধাবস্থা বিরাজ করছে, সেই কারণে কিন্তু এই অনেকগুলো ফ্লাইট কিন্তু বাতিল হয়েছে। ৭৪টা ফ্লাইট কিন্তু আসলে গতকাল, আজ এবং আগামীকাল পর্যন্ত কিন্তু ৭৪টা ফ্লাইট কিন্তু আসলে বাতিল করা হয়েছে। তার মধ্যে গতকালকে ছিল ২৩টি ফ্লাইট, আজকে ৪০টি, আগামীকাল ১১টি ফ্লাইট বাতিলের কথা রয়েছে। কিন্তু বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে তেমনটি আমাদেরকে যিনি জানিয়েছেন। আর আজকে ফ্লাইট বাতিলের কারণে কিন্তু আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু যাত্রীদের কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা শঙ্কা বিরাজ করছে, আসলে আদৌ কি হচ্ছে। তারাও আসলে চিন্তিত আসলে যে তারা আসলে কবে কখন নাগাদ তারা আসলে যেতে পারবে বা কবে, তা আসলে এখনো তারা কোনো কিছু আসলে পাচ্ছে না। তারা এখানে আসলে থাকারও তাদের কষ্ট হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কয়েকজন যাত্রী আমাদের পাশেই আছেন, যে আপনি কোথায় যাচ্ছেন আর আপনার এখান থেকে কি ধরনের তথ্য পেয়েছেন আসলে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তথ্য পেয়েছি সেতুটুকু হচ্ছে যে এখানে আসার পর জানতে পারলাম ফ্লাইট বাতিল হয়েছে। যাবো হচ্ছে সৌদি আরবে, কাতার এয়ারলাইন্স, কাতার ট্রানজিটের। এখন অনেকে বলতেছে যে জেদ্দায় আপনার রিয়াদে এয়ারলাইন্স খোলা হচ্ছে, মানে প্লেন যেতে পারবে। এখন সেই ক্ষেত্রে আমরা প্রত্যাশিত ছিলাম যে হয়তো আমাদেরটা কোনো না কোনোভাবে ম্যানেজ করবে, যারা আপনার এজেন্সি কর্তৃপক্ষ আছে, তারপরে কাউন্টারে যারা টিকিট কাটে প্লেন কর্তৃপক্ষ যারা আছে। এখন পর্যন্ত আমরা এরকম কোনো প্রত্যাশিত নিউজ পাইনি যে আমাদেরকে অন্য কোনোভাবে নেওয়ার ব্যবস্থা করবে। বললো যে এখানে ৩টা ২৫ পর্যন্ত ওয়েট করতে, পরবর্তীতে আগামীকালকে অফিসে কথা বলার জন্য ওনারা হয়তো কোনো একটা নিউজ জানাবে যে কীভাবে। ধন্যবাদ। জি হিমাদ্রি, এখানে আপনি দেখতে পাচ্ছেন আসলে আমার পেছনে কিন্তু আসলে যাত্রীদের কিন্তু আসলে দীর্ঘ কিন্তু লাইন রয়েছে। তারা কিন্তু এখানে অপেক্ষমান, যে আসলে তারাও আসলে চিন্তিত যে আসলে যে ইরানে যে যুদ্ধাবস্থা বা মধ্যপ্রাচ্য যে ইরাক, ইরান, জর্ডান, বাহরাইন, সৌদি আরবের দেশগুলোতে যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, সেটা কিন্তু আসলে তারাও কিন্তু আসলে শঙ্কিত, চিন্তিত যে আসলে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। আর এখান থেকে আসলে তারা কবে আসলে এখান থেকে আদৌ যেতে পারবে, তারা এই বিষয়গুলো নিয়ে আসলে চিন্তিত। আর এখন পর্যন্ত আসলে যেটা বলবো আপনাকে, যে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ওই ফ্লাইটগুলো কিন্তু চালু হবে। সেজন্য কিন্তু বিমানবন্দরের ভিতরে কিন্তু চেকিং করে কিন্তু যাত্রীদেরকে প্রবেশ করানো হচ্ছে। তো আসলে এখন পর্যন্ত এই পর্যন্ত আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। হিমাদ্রি। অজিত, বিষয়টি আসলে চিন্তার বিদেশগামী যাত্রীদের জন্য। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।